আসসালামু আলাইকুম, আমি মুখতার কলিম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এইরকম ফটো কিভাবে আপনারা তৈরি করবেন খুব ইজিলি, যেরকম আপনারা থাম্বনেলের মধ্যে দেখেছেন এবং এখনো দেখতে পাচ্ছেন। সো চলুন আজকের ভিডিওতে সেই কাজটাই দেখাবো। তার আগে বলবো, চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। সো লেটস গেট স্টার্টেড। ওয়েলকাম ব্যাক গাইস আমাদের নতুন আরেকটি ভিডিওতে। সো আমরা চলে আসলাম আজকে আমাদের 200তম ভিডিওতে, মানে আমাদের চ্যানেলের 200তম ভিডিও পরিপূর্ণ। সো আমরা এই কাজটি করার জন্য, যেহেতু আমরা ফটো এডিটিং করবো, সেজন্য আমরা চলে যাবো সরাসরি ইনশট অ্যাপ্লিকেশনটিতে। ইনশটে আসার পর আমরা এখান থেকে ফটোর উপর ক্লিক করব। এখান থেকে আমরা আমাদের মন মতো যে কোনো একটা ফটো সিলেক্ট করে নেব। সো এই ক্ষেত্রে আমি যে ফটোটা সিলেক্ট করবো সেটা হচ্ছে আমার এই ফটোটা। সেই ফটোটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট হয়ে গেলে আমি দেখতে পাচ্ছেন যে এই ফটোটা কিন্তু এখানে চলে আসে। মোটামুটি ব্যাকগ্রাউন্ড ব্লার রয়েছে, যেহেতু এটা ক্যামেরা দিয়ে তোলা। তো এরপর আমরা চলে যাবো অ্যাডজাস্টে, অথবা ফিল্টারও আসতে পারেন আপনি। এখান থেকে ব্রাইটনেসটাকে আপনার যত প্রয়োজন কমিয়ে বাড়িয়ে নেবেন। তো এই ক্ষেত্রে আমি আমার ব্রাইটনেসটাকে একটু বাড়িয়ে নেবো, মানে 10-এর মতন রাখবো। তারপর এখান থেকে কন্ট্রাস্টে চলে আসবো। কন্ট্রাস্টে আসার পর কন্ট্রাস্টটাকে যদি আপনি কমিয়ে দেন তাহলে কিন্তু এটা ভালো লাগবে না। কন্ট্রাস্টটাকে আপনার প্রয়োজন অনুসারে একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো আমি এক্ষেত্রে আমি মনে করছি যে আমার কন্ট্রাস্টটাকে বাড়িয়ে দেওয়াটাই বেটার হবে। তারপর রয়েছে এখানে ওয়ারম্যাথের যদি আসি, এটাকে জাস্ট আমরা ওয়ারম্যাথটাকে একটু কমিয়ে বাড়িয়ে দেখবো কিরকমটা আমাদের প্রয়োজন। সো যদি ওয়ারম্যাথটাকে একটু বাড়িয়ে দিই তাহলে এটা পেছনে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে এটা একটু অন্যরকম লাগবে। তারপর রয়েছে টিন্ট, এখানে যদি আসি তারপর এটাকে আমরা একটু কাস্টমাইজ করে নেই, যে টিনটাকেও আমরা একটু কমিয়ে নিই। তারপর রয়েছে স্ট্রাকচারেশনটা আসার পর এটাকে জাস্ট আপনি আপনার মন মতো যতটুকু প্রয়োজন কমিয়ে বাড়িয়ে নেবেন। তো স্ট্রাকচারেশনটা আমি মোটামুটি 18-এর কাছাকাছি রেখে দিলাম। তারপর রয়েছে SSL, এখানে চলে যাবেন। সো এখানে আসার পর আমরা এটাকে একটু কাস্টমাইজ করে নেব। এটাকে আমরা কমিয়ে বাড়িয়ে আমাদের প্রয়োজন অনুসারে একটু কাস্টমাইজ করে নেব। তবে এটা ইউজ করার সময় অনেকের ক্ষেত্রে একটু ল্যাগের দেখা পাওয়া যেতে পারে, যেহেতু মানে সবার হবে কিনা তা সঠিক বলতে পারবো না। তো এটা আমার ক্ষেত্রে হচ্ছে, তো আপনার ক্ষেত্রে হয় কিনা সেই বিষয়ে আপনার এটা ডিপেন্ড করে আপনার উপরে। তো এভাবে আপনারা এগুলোকে একটু কাস্টমাইজ করে নেবেন। তো এখানে আমি একটু স্পিডটা বাড়িয়ে দেবো, কেননা এগুলো কাস্টমাইজ দেখলে আপনার মাথা পুরো নষ্ট হয়ে যাবে। তারপর আমি দেখাবো যে কতটুকু আমি কাস্টমাইজ করেছি, এই ফটোগুলো আপনি দেখে নেবেন। এগুলোকে আপনারা একটু পরে দেখতে পারবেন যে আমি কতটুকু কাস্টমাইজ করেছি। তো একটু স্পিড বাড়িয়ে বাড়িয়ে দিচ্ছি আর কি। তারপর আমরা এখান থেকে যে হিউলের কাজ শেষ হয়ে গেলে আমরা আবার এখান থেকে স্ট্রাকচারেশনে চলে আসবো। তারপর এখান থেকে আমাদের স্ট্রাকচারেশনের কাজ শেষ। এখানে রয়েছে লেমুনেন্স, এখানে আসবো আমরা। এখান থেকে আমরা এটাকে একটু আমাদের মন মতো কাস্টমাইজ করে নেব, আমাদের যতটুকু যেরকম প্রয়োজন। দ্যাটস এনাফ, এটা কিন্তু আমাদের কাজ শেষ। এবার আমি আপনাদেরকে প্রথম যে ফটোটা ছিল, এই ফটো ছিল, এটা থেকে আমি এই বানিয়েছি। সো এবার এখান থেকে টিক মার্কের উপর ক্লিক করবো এখান থেকে। আর অন্য ক্ষেত্রে আপনি কাজ করলে করতেও পারেন। এখান থেকে যেরকম শ্যাডোটাকে একটু দেখি আমি, শ্যাডোটা, তো এখান থেকে শ্যাডো নাড়াচাড়া করলে এটা ভালো লাগবে না। তো তবু আমি এখান থেকে 3 এর মতন দিয়ে দিলাম। তারপর এখান থেকে টিক মার্কের উপর ক্লিক করবো। সো এবার দেখুন আমার এটা কিন্তু মোটামুটি অনেকটাই সুন্দর মতো হয়ে গেছে। সো এবার এটাকে সেভ করার জন্য আপনি উপরের দিকে, একদম উপরের দিকে পেয়ে যাবেন সেভ অপশন, এখানে ক্লিক করবেন। দেন এটা কয়েক সেকেন্ডের মধ্যে সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। আপনারা শুন যে কিভাবে আপনারা অ্যাপসটিকে ইনস্টল করলে পর বা ডাউনলোড করলে পরে আপনার এখানে কোনো প্রকার মানে এই সমস্যাটা আপনাকে ফেস করতে হবে না। এটাকে পেড ভার্সনের মাধ্যমে ইউজ করতে হবে। তো যদি আমি সম্পূর্ণরূপে দেখিয়ে দিই যে কিভাবে আপনার পেড, তাহলে আমার ভিডিওতে সমস্যা হবে। সো এটাকে আপনারা জাস্ট এতটুকু বলতে পারবো যে ইউ নাও ডাউনলোড ইট ফ্রম গুগল ক্রোম। আপনি যদি এটাকে গুগল ক্রোম বা অন্য অন্য ব্রাউজার থেকে ডাউনলোড করেন, সেক্ষেত্রে আপনার এখানে কপিরাইট মানে এই সমস্যাটা আসবে না, আপনি এটাকে ফ্রিতে ইউজ করতে পারবেন। অলরাইট গাইস, এই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আর এখন যে সময় ভিডিও মেক করছি তখন ঘরের মধ্যে ইলেকট্রিসিটি নাই, মানে কারেন্ট তো নাই, তো তাই বাইরে চলে আসলাম। আবার আকাশটা একদম মেঘলা মেঘলা, আপনাদেরকে একটু দেখাই, দেখুন একদম আকাশটা মেঘলা মেঘলা এবং বৃষ্টি নামে পড়ছে। এই ছিল মূল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনাদের বন্ধুদেরকে
আপনার বন্ধুদেরকে শেয়ার করে দেবেন যেন তারাও দেখে এটা শিখতে পারে। সো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আমার জানি আমার ফেসটা দেখা যাচ্ছে না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বৃষ্টি নামে